গাইস, তোমরা যদি এদিক ওদিক বা কোনো বাগান চুকনের দিকে লক্ষ্য না করে 1 থেকে 2 মাস পিছনে চলে যাও, তাহলে তোমরা দেখতে পারবে আগে কিন্তু জোন পুশ করা যেত। বাট কয়েক মাস আগে গিয়ে না গেম আপডেট দেয়, আর আপডেট দেওয়ার পরে কিন্তু গেমে 4টার বেশি সুপার মেডিকেট নেওয়া যায় না এবং লাস্ট জন্য 3 থেকে 4 বার রিহ্যাব দেওয়া যায় না। আর 3 থেকে 4 বার রিহ্যাব দেওয়া যায় না বলে কিন্তু আমার ব্যবসায় পড়ে যায় পুরোপুরি লস। তো যেহেতু আমার ব্যবসায় লস, আমার ব্যবসায় লাভ করতে হবে। আর যেহেতু জোন পুশ করি না, তাই ঠিক মতো ইউটিউবে ভিডিও আপলোড করতে পারতেছি না। বাট যেহেতু জোন পুশ করি না, তাই আমি চলে যাই টুর্নামেন্টে এবং টুর্নামেন্টের জন্য হয়ে যায় রাশার। এটা আগে তুমি বলবা না? তো টুর্নামেন্টের জন্য হয়ে যায় রাশা, সেটা বড় কথা নয়, টুকটাক রাশ করি। বাট আসলে এখন পর্যন্ত আমি বর্তমানে জোন পুশ করি না বলে বাংলাদেশ টপ 1 এর সাথে খেলাই হয় না। তাই আজকে আমি চলে আসি বাংলাদেশ টপ 1 এর সাথে খেলার জন্য, তাও ডুবসি স্কোয়াডে। তো বাংলাদেশ টপ 1 কে নিয়ে খেলবো ডুবসি স্কোয়াড। বাট বাংলাদেশ টপ 1 যদি আইডিতে না থাকে তাহলে কি জমে? তো বাংলাদেশ টপ 1 কে দেখছি অনলাইন, তো এই জন্য আমি প্রোফাইলে দিয়ে লক্ষ্য করি যে আইডিতে কে রয়েছে। তারপর দেখি বাংলাদেশ টপ 1 এ আইডিতে রয়েছে। তারপর যখনই আমি ইনভাইট দিই বাংলাদেশ টপ 1 কে, দেখি এক ইনভাইটে বাংলাদেশ টপ 1 আমাদের গ্রুপে। কেমনে কি? বাইরে ভাই প্রথম ইনভাইটে রাত ভাই চলে আসে আমাদের গ্রুপে। আর যেহেতু আমাদের গ্রুপে চলে আসছে, আমরা কিন্তু ডুবসি স্কোয়াড এখনই খেলবো। তো এই জন্য রাত ভাইকে বলি, রাত ভাই চলুন আমরা দুজন মিলে ডুবসি স্কোয়াড খেলি। এই কথা বলে যখনই অটো ম্যাচ অফ করে স্টার্ট দিয়ে, আর স্টার্ট দিতে না দিয়ে দেখি বাংলাদেশ টপ 1 স্টার্ট ক্যান্সেল করে যায়। স্টার্ট ক্যান্সেল করার পর দেখি বাংলাদেশ টপ 1 বয় অফলাইনে চলে যায়। ভাইরে ভাই ভাবলাম কি আর হইলোটা কি, মানে আমি একটু প্রো হয়ে গেছি, এখন আর জোন পুশ করি না, আমি এখন একটু রাশার হয়ে গেছি। এটা দেখাতে চলে আসছে বাংলাদেশ টপ 1 কে নিয়ে, আর এখানে বাংলাদেশ টপ 1 বয় অফলাইনে চলে যায়। তারপর দেখি বাংলাদেশ টপ 1 আবার অনলাইন চলে আসে, আর আমি কিন্তু গ্রুপে এনে বাংলাদেশ টপ 1 কে বুঝিয়ে সুজিয়ে তারপর ডুবসি স্কোয়াড খেলার জন্য দিয়ে দিই স্টার্ট। मुझे बहुत खुशी हो रही है। তো এখানে স্টার্ট দিয়ে দিয়েছি, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যেহেতু বাংলাদেশ টপ 1 কে নিয়ে ডুবসি স্কোয়াড খেলতেছি, তাই বাংলাদেশ টপ 1 কে নিয়ে ডুবসি স্কোয়াড যেভাবেই হোক যে কোনো একটা ম্যাচ বুয়া করতে হবে। আর বুয়া না করা পর্যন্ত আনলিমিটেড ম্যাচ খেলবো আমরা, এবং যতক্ষণ পর্যন্ত বুয়া হয় নাই এবং বুয়া কোন ম্যাচে হয়েছে এবং আদৌ বুয়া হয়েছে কিনা সকল কিছু জানতে পারবা ফুল ভিডিও দেখলে। তো আর দেরি না করে ফুল ভিডিও শুরু করা যাক। গাইস, তোমরা কি সবচেয়ে কম দামে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করতে চাও? তাহলে এখনই ভিজিট করো lowtower.com ওয়েবসাইটে। এখান থেকে তোমরা খুব সহজে ডায়মন্ড টপ করতে পারো। এখানে উইকলি দাম মাত্র 145 টাকা, মান্থলি দাম মাত্র 740 টাকা এবং 35 ডায়মন্ড মাত্র 15 টাকা। এছাড়া অন্যান্য ডায়মন্ডের দাম খুবই কম। তাই দেরি না করে কম দামে টপ লাগে এখনই ভিজিট করো lowtower.com ওয়েবসাইটে। ওয়েবসাইট লিংক পিন কমেন্টে দেওয়া আছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। দীর্ঘ কয়েক মাস থেকে কিন্তু এরকম বাংলাদেশ টপ 1 এর সাথে ডুবসি স্কোয়াড খেলা হয় না। তো অনেক দিন পরে বাংলাদেশ টপ 1 কে নিয়ে চলে আসি ডুবসি স্কোয়াড খেলার জন্য। আর এই ডুবসি স্কোয়াড খেলতে গিয়ে আমাদের সাথে অনেক অনেক ঘটনা ঘটে এবং ম্যাচের ভিতরে অনেক অনেক রহস্যময় কাহিনী হয়। তো তোমরা অবশ্যই ফুল ভিডিও দেখিও, এবং যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাও অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দাও। তো প্রথম ম্যাচের আমরা লবিতে চলে আসি, আর লবিতে আমরা গুটি গুটি পায়ে কিন্তু দেখতেছিলাম যে কে কে পড়েছে। তার কিছুক্ষণ পরে দেখি যে আমাদের প্রথম ম্যাচে পড়ে যায় হিপ হপ। বাইরে ভাই হিপ হপ পড়ছে ম্যাচে, তাও প্রথম ম্যাচে। এটা দেখে তো আমার পুরোপুরি সকল কিছুই লক হয়ে যায়। তারপর আমার নেমে যাই পিকে হিপ হপকে মারার জন্য। বাট পিকে কিন্তু কোনো এনিমি নামে নেই। তারপর আমার পিকে থেকে চলে আসি বিমাতে, আর বিমা থেকে আমরা চলে আসি কাটাতে। আর কাটা লুস্টিয়া চলে আসার পরে কিন্তু পুরো একটা স্কোয়াডের সামনে পড়ে যাই আমি। তারপরে এখানে পুরো একটা স্কোয়াডকে ঘুরিয়ে গাড়িয়ে দেখি একটা মহিলা আক্তার আন্টি আমার সামনে, তারপর তাকে মেরে দিই জাঁতা। তারপর কিন্তু সে ডিমিটি মেরে দেয়, তারপর তাকে আমি কনফার্ম করে দিই। আর তাকে কনফার্ম করে দেওয়ার পরে আরেকটা প্লেয়ার আছে, তো তাকেও আমি মেরে দিই। আর এই দুটা প্লেয়ারকে মারার পরে আমরা চলে যাই আর্সেনাল খোলার জন্য। আর আর্সেনাল খোলার পরে এখানে কিন্তু আরো দুটো স্কোয়াড চলে আসে, সরি আরো দুটো স্কোয়াড না, আরো দুটো প্লেয়ার চলে আসে। তারপর বাংলাদেশ টপ 1 মারে একটাকে, আর আমি একটা প্লেয়ারকে জাঁতা মেরে দিই। জাঁতা জুতা মারার পরে আমি আবারও চলে আসি পিকের দিকে রওনা করার জন্য। আর এইখানে পড়ে যায় আমাদের সামনে হিপ হপের স্কোয়াড। আর কিছুক্ষণ আগে আমার কাছে ছিল MP40, আর আমি রাত ভাইকে বলি রাত ভাই আমি কিন্তু তাকে মেরে দিও। বাট কতক্ষণে যে আমি ওয়ান শুটারটা নিয়েছি আমি নিজেই ভুলে গেছি। বাট আমি মনে করছিলাম ওয়ান শুটারকে MP40, তো আমি যখনই ওয়ান শুটার দিয়ে একটা শট লাগাবো তার আগে হিপ হপ আমাকে মেরে দেয়। তারপর আর কি এখানে হিপ হপকে মারতে গিয়ে হিপ হপের স্কোয়াডের হাতেই আমাদের জয় বাংলা হয়ে যায়। তো প্রথম ম্যাচ মারাটা আমার খাওয়ার পরে আমরা দ্বিতীয় ম্যাচে চলে আসি। আর দ্বিতীয় ম্যাচে কিন্তু আমরা পিকে নেমে যাই। আর পিকে কিন্তু দুইটা স্কোয়াড নামছে, আর আমরা কিন্তু দুজন। তো আমি কিন্তু নিজেকে অনেক বিখ্যাত প্রো প্লেয়ার মনে করে আমি এখানে রাজ দিয়ে দিই। বাট এইখানে মনে করছিলাম একটা প্লেয়ার আমি মেরে দিই জাঁতা। বাট এখানে কিছুক্ষণ পরে দেখি আরেকটা প্লেয়ার, তারপর সেই প্লেয়ার আমাকে মেরে দেয়। তো এখানে আমি মরে যাই, আর বেঁচে আছে বাংলাদেশ টপ 1। তারপর আমি দেখি যে বাংলাদেশ টপ 1 ভিতরে চলে আসে, চুপটি করে বসে আছে। বাট কিছুক্ষণ পরে দেখি বাংলাদেশ টপ 1 এই পিকের মধ্যে নিয়ে নেয় ফ্রি রিভাইভ। তো এখানে ফ্রি রিভাইভ নেওয়ার পরে বট ভাই এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকে, আর সামনে ও কি এখানে কি মারলো হেডশট। তারপর আরেকটা প্লেয়ার ঢুকে যায়, তারপর এই প্লেয়ারটাকে মারবে দুম করে। বাংলাদেশ টপ 1 চলে যায় চাঁদের দেশে। তো
তো এখানে পরপর দুইটা ম্যাচ মারা খাওয়ার পরে আমরা আবারও নেমে যাই পিকে। আর এখানে পিকে নেওয়ার পরে ভিতরে দেখি পুরো একটা স্কোয়াড ফাইট করতেছে, আর এখানে বাংলাদেশ টপ ওয়ানে ফাইট করতেছে। বাট কিছুক্ষণ পরে আমি যখন যাবো বট ভাইকে সাপোর্ট দেওয়ার জন্য, তখন দেখি বাংলাদেশ টপ ওয়ানের ড্রেস আপ পরা সেম আরেকটা বাংলাদেশ টপ ওয়ান। তারপর ফ্যাক বাংলাদেশ টপ ওয়ানকে আমি ডাউন করে দিই, আর এখানে আরেকটা প্লেয়ার আমাকে ডাউন করে দেয়, আর এখানে বাংলাদেশ টপ ওয়ান আরেকটা প্লেয়ারকে ডাউন করে দেয় কিছুক্ষণ পরে। তোমরা এখানে দুইটা প্লেয়ার রাশ করছে, বাট বাংলাদেশ টপ ওয়ান একটা ডাউন করে দেয়, আর বাংলাদেশ টপ ওয়ানকে একটা ডাউন করে দেয়। আর এখানে আমাদের আবারও 3 নম্বর ম্যাচে জয় বাংলা হয়ে যায়। কেউ এক বস্তা লবণ দেন ভাই, আমি খাইয়া মরে যাই। পরপর কয়েকটা ম্যাচ মারা খাওয়ার পরে আমরা আবারও দিয়ে দিই ডুভাস স্কোয়াড ম্যাচ স্টার্ট। আর স্টার্ট দিয়ে দেখি আমাদের ম্যাচে পড়ে যায় রিজন 71 নম্বরের প্রো প্লেয়ার। বাট প্রো প্লেয়ার পড়ুক আর বট পড়ুক, আমাদের কিন্তু টার্গেটই হচ্ছে বুয়া। এই জন্য আমরা একটু সাইডে নামি, আর এখানে সাইডে নামতে দেখি এখানে পুরো একটা স্কোয়াড। তো আমি কিন্তু একটাকে মেরে দিই এখানে, আর এখানে বাংলাদেশ টপনকে একটাকে মেরে দেয়। তো এখানে কিন্তু আমরা দুইটাকে মেরে দিই। আর এখানে শুধু একটা স্কোয়াডে নামি না, এখানে নামছে কয়েক স্কোয়াড, 3 থেকে 4টা স্কোয়াড। আর এখানে দেখো সামনে আরেকটা প্লেয়ার চলে আসছে। তো এখানে কিন্তু আমি চুপটি করে দাঁড়িয়ে থাকি। তো এখানে দাঁড়িয়ে থাকার পরে দেখি বাম পাশেও প্লেয়ার ছিল। তো এখানে কিন্তু সামনে একটা প্লেয়ার রাইজ দিয়ে দেয় বাংলাদেশ টপনকে, তো বাংলাদেশ টপন তাকে ডাউন করে দেয়। তো আমি কিন্তু এখান থেকে ব্লক করে দিই, কারণ এখানে একটা প্লেয়ার ছিল। তো সামনে আরেকটা প্লেয়ার, মানে কোন দিকে যাবো কোথায়। তো আমি কিন্তু সামনে থেকে রাশ করে দিই, তারপর আমি তাকে ডাউন করে দিই। তো ডাউন করতে দেখি ফিস থেকে আরেকটা প্লেয়ার মারতে যায়। তো আমি কিন্তু এখানে গ্লোয়াল মেরে দিই, আর গ্লোয়াল মেরে দাঁড়িয়ে থাকি। বাট কিছুক্ষণ পরে দেখি বাংলাদেশ টপন তাকে কনফার্ম করে দেয়, আর বাংলাদেশ টপন কনফার্ম করতে না করতেই বাংলাদেশ টপনকে ব্যাক টু দিয়ে ডাউন করে দেয়। তো আমি এখানে ভুল করছি, আমি এখানে কিন্তু দৌড় দিয়ে চলে গেছি ওদিকে। তারপর আমি মনে করি তাকে মেরে দিও, বাট কিছুক্ষণ পরে সেই ব্যাকটুর চাচা আমাকে মেরে দেয়। তারপর আবারও আমরা এই ম্যাচে মারা খেয়ে যাই। বাইরে ভাই কি বলবো কথা, মানে এতবার মরলে এমনিতেই রাগ উঠে যায়, মানে কি বলবো। যাই হোক গাইস, তারপর আমরা আবারও নেমে যাই পিকে। আর এইবার প্রতিজ্ঞা নিয়ে নিই, যেভাবেই হোক আমাদের বুইয়া আনতেই হবে, যেহেতু আমরা দুইটা প্রো প্লেয়ার, যেভাবেই হোক আনতে হবে। তো এই জন্য আমরা চুপটি করে এই কোনা বসে থাকি, পাইট টাইট হবে তারপরে যাব। তো এখানে কিন্তু আমি কিন্তু অক দিয়ে দিই বাংলাদেশ টপনকে, বাট বাংলাদেশ টপনের কাছে গান ছিল। তো আমি কিন্তু সামনে একটা প্লেয়ার তাকে ফায়ার দিই, বাট কিছুক্ষণ পরে কিরে ভাই এটা কি হলো, মানে ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি। এই ছেলেটা সেকেন্ডে মানে দুইটা শটে আমাদের দুজনকে হেডশট মেরে দেয়, এটা কোনো কথা ভাই? একটা ডুবাসি স্কোয়াড বুইয়া আনতে এতটাই কষ্ট, মানে কি বলবো। আমি আর আমাদের বট ভাই, রাত ভাই যদি না ঢুকতাম তাহলে তো জানতামই না, মানে এখানে কি বলবো। যাই হোক তো এখানে আমি ডাবল ট্রোগন পেয়ে যাই এই ম্যাচে। বাট এই ম্যাচে কি আদৌ বুইয়া করা সম্ভব গাইস? দেখা যায় আমরা বুইয়া করতে পারি কিনা, নাকি আবার মারা খেয়ে যায়। তো এখানে আমি ট্রোগন দিয়ে দিই বাংলাদেশ টপনকে, আর আমার কাছে ট্রোগন আছে, আর এখানে কিন্তু ভিতরে প্লেয়ারও আছে। তো দেখা যায় যে আমরা মারতে পারি কিনা। তো এখানে কিন্তু আমি আরও গান নিয়ে নিই, বাট ভিতরে ঢুকতেই আমার কেন জানি ভয় লাগে, কারণ ভিতরে ঢুকলেই মার খাইতে হয়, কারণ যেহেতু ডুবাসি স্কোয়াড খেলতে আসছি। তো এই জন্য আমরা চুপটি করে এ পাশ দিয়ে চলে যাই, কারণ এক পাশ থেকে ধরবো এবং এক পাশ থেকে মারবো গাইস, কারণ যেভাবে হোক আমাদের বুইয়া আনতেই হবে। তো এই জন্য আমরা দুজন দুই পাশে বসে থাকি। আর এখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান যেখানে যেটা করবো আমি সেটা করবো, মানে বাংলাদেশ টপ ওয়ান রাশ দিলে রাশ, আর নাহলে রাশ দিলে রাশ। তো এখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান রাশ দিতে পারবো, আমি কিন্তু একটাকে ডাউন করে দিই। তো এখানে একটা এনিমিকে মারতে বাম পাশ দিয়ে আরেকটা প্লেয়ার হয়তো তাকে ড্যামেজ দিয়ে, আর এখানে বাংলাদেশ টপ ওয়ান তাকে ডাউন করে দেয়। তো এখানে কিন্তু দুইটা প্লেয়ারকে মরে যায়, আর এখানে কিন্তু আর দুইটা প্লেয়ার আছে। বাট আমরা কিন্তু কিলগুলো কনফার্ম করে ফেলি, আর কিলগুলো কনফার্ম করে লুটতে থাকি। আর এখানে লুটামোটা শেষ হতে না হতে দেখি বাংলাদেশ টপ ওয়ান উপরে লাল, মানে মাথার উপরে লাল। তো এখানে বাংলাদেশ টপ ওয়ান কিন্তু এখনো ফাইট করতেছে, আর আমি এখানে চুপটি করে বসে থাকি। তো এখানে বাংলাদেশ টপ ওয়ান আরেকটা প্লেয়ারকে মারা দিয়েছি, আর আরেকটা লাস্ট যে প্লেয়ার, ওই প্লেয়ারটা বেঁকে যায় এখান থেকে। তো প্রত্যেকের পিকে এনিমি মারা খেলো। এবার কিন্তু আমরা মরি নাই গেছি, এবার কিন্তু আমরা মেরে দিয়েছি এনিমিকে। আর এখানে কিন্তু আমাদের যোগসৃষ্ট ল্যাম্বরগিনি নিয়ে চালায় আমাদের বাংলাদেশ টপ ওয়ান। এখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান ল্যাম্বরগিনি নিয়ে দেখে যাক গাইস কোথায় যায়। এখানে কিন্তু আমরা এনিমি মারার উদ্দেশ্যে চলে যাই, কারণ এবার যেভাবে হোক মারতে হবে গাইস। বুইয়া পাবো কি পাবে না সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এনিমি মারতে হবে। তো এখানে কিন্তু আমাদের একটা কিল, আর আমরা কিন্তু নিচে নেমে যাই। আর নিচে নামতে দেখি এখানে ফাইট করতেছিল এনিমি, বাট এখানে এনিমি আদৌ আছে কিনা সেটা সন্দেহ। বাট উপরে আসার পরে দেখি একটা প্লেয়ারকে বাংলাদেশ টপ ওয়ান ছক্কা মারে দেয়। তারপর যখনই আমি তাকে মারবো তার আগে দেখি বাংলাদেশ টপ ওয়ান তাকে মেরে দেয়। এরা এখানে কিন্তু কনফার্ম হয়ে যায়। তো এখানে কিন্তু একটা প্লেয়ার ছিল না, হয়তো আরও কয়েকটা ছিল। তো আমরা কিন্তু এখানে লুটতেছিলাম। তো লুটালুটি শেষে আমরা চলে আসি গান নিয়ে এনিমির খোঁজে গ্রেভিয়ার্ডে। আর এখানে কিন্তু গ্রেভিয়ার্ডের ঘরে পুরো একটা স্কোয়াড ছিল, আর আমরা কিন্তু দেখতে পাই। তো এখানে কিন্তু দেখার পরে কিন্তু আমরা দুজনে নেমে যাই, আর দুজনে নেমে কিন্তু এখানে দাঁড়িয়ে থাকি, কারণ এনিমি আসবে আর তখন আমরা মারবো। আর এখানে এন্ট্রি নিয়ে আর একটা স্কোয়াড, এখানে থেকে বাংলাদেশ টপ ওয়ানে হেলথ নেয়, আর আমরা কিন্তু দুজনে এখানে দাঁড়িয়ে আছি। বাট কিছুক্ষণ পরে দেখি অবজারভেটরি থেকে বাংলাদেশ টপ ওয়ানকে হিট লিস্ট মেরে দেয়। তো এখানে আমাদের সামনে এক স্কোয়াড, পিছনে এক স্কোয়াড, আমরা তো পুরো এটাই মাইন চিপে পড়ে যায়। তো এখানে কিন্তু একটা প্লেয়ার রাশ দিয়ে দেয় এ পাই দিয়ে। তো বাংলাদেশ টপ ওয়ান বলতেছিল, তো এখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান ড্যামেজ দেয়। তারপর এখানে কিন্তু আমিও ড্যামেজ দিই, বাট বাংলাদেশ টপ ওয়ান তাকে মেরে দেয়। আর এখানে কিন্তু শুধু একটা স্কোয়াড না, এখানে কিন্তু দুইটা স্কোয়াড, পিছনে এক স্কোয়াড, সামনে এক স্কোয়াড। আমরা এখন কোথায় যাবো? আমরা হচ্ছি মাঝখানে। তো দেখা যায় যে আমরা তাদেরকে মারতে পারি কিনা, এখানে আমরা কিন্তু দাঁড়িয়ে থাকি। আর এখানে কিন্তু পুরো একটা স্কোয়াড রাশ দিবে দিয়ে অবস্থা। তো এখানে কিন্তু দেখো তারা কিন্তু সকল কিছু মারতেছে, আর আমরা কিন্তু এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকি, কারণ তোমরা আসবে তারপর আমরা কিন্তু মারবো। তো এখানে কিন্তু আসতে না দেখি কাশি ক্যারেক্টার, ওমাগো কাশি ক্যারেক্টার মেয়েটা সকল কিছু লাগাই
তাকে রাজ দিয়ে দেয়। তো আমি কিন্তু এখানে একটা প্লেয়ারকে ডাউন করে দিই, আর এখানে ডাউন করে কিন্তু এদিকে চলে আসি, কারণ আমার হেলথ নেই জন্য। তারপর কিন্তু আমার হেলথ যখনই পুরো হয় তখন আমি আবারও যাই তাদেরকে মারার জন্য, আর এখানে বাংলাদেশ আমাকে দুজন প্লেয়ার ধরছে। তারপর এখানে কিন্তু আমি একটা জাঁতা দিয়ে দিই, তারপর এই প্লেয়ারকে ডাউন করে দিই। তো এখানে ডাউন করার পরে দেখি আর একটা প্লেয়ার চলে আসছে। তো এখানে কাইরে ভাই কতগুলো প্লেয়ার, তো আমি কিন্তু এদিকে এই প্লেয়ারটাকে রাজ দেওয়ার জন্য চলে আসি, আর এখানে দেখি যে এই প্লেয়ারটা এই চিপায় পড়ে আছে। তো এই চিপায় যখন তো তাকে আমি আবারও জাঁতা মেরে দিই, তারপর এই প্লেয়ারটিকেও আমি মেরে দিই। তো এখানে কিন্তু আমরা পুরো একটা স্কোয়াডকে 3টাকে প্লেয়ারকে মেরে দিই, আর এখানে কিন্তু ফিসে আরেকটা স্কোয়াড চলে আসে। তো এখানে কিন্তু আমরা একটা স্কোয়াডে মারছিলাম, আর এদিকে দেখি আমাদের হিট লিস্টের প্লেয়ার কিন্তু অনেকটাই দূরে চলে যায়। তো আমরা কিন্তু এখন হিট লিস্টের প্লেয়ার ধরবো, কারণ হিট লিস্ট আমাদেরকে মারছে এই জন্য। তো আমরা কিন্তু লঞ্চ প্যাড মেরে দিই, আর আমরা কিন্তু উড়ি ভাবে কিন্তু কাটালুস্টিয়া চলে আসি এখানে। আর কাটালুস্টিয়া আছে হিট লিস্টের পুরো একটা স্কোয়াড, আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু 4টা কিল আর 38টা প্লেয়ার অ্যালাইভ। দেখা যাক গাইস আমরা হিট লিস্টের এই প্লেয়ারগুলোকে মারতে পারি কিনা। তো এখানে কিন্তু বাংলাদেশ টোপান খালি ময়দানে, আর আমি কিন্তু খালি ময়দানে বাংলাদেশ টোপান অলরেডি পাইট নিয়ে নিছে। তো এখানে কিন্তু আমি ফিশন দিয়ে যাই, কারণ এখানে একটা প্লেয়ার ছিল বাংলাদেশ টোপান বলতে, আমি কিন্তু এখানে ডাউন করে দিই, আর এখানে কিন্তু আমি কনফার্মও করে দিই। তো এখানে হিট লিস্টের প্লেয়ার আরও কয়েকটা আছে, দেখা যাক গাইস এখানে তাদেরকে মারতে পারি কিনা। বাট উপর থেকে আমাদেরকে মারে, নিচ থেকে আমাদের মানে সবখান থেকেই আমাদেরকে মারতে হয়। তো আমি কিন্তু এই জন্য ভিতরে চলে আসি, দেখা যাক গাইস আমরা মারতে পারি কিনা। তো এখানে দেখো হিট লিস্ট প্লেয়ার কই খুঁজতেছিলাম, কারণ হিট লিস্ট প্লেয়ারকে আমরা দেখতেই পারতেছিলাম না, মানে কোথায় প্লেয়ারগুলা। তো এখানে কিন্তু আমরা দুজন একসাথে, কারণ যেহেতু 4টা প্লেয়ার একসাথে যদি ফাইট করে তাহলে কিন্তু আমরা বাঁচবো না গাইস, এই জন্য আমরা 2টা প্লেয়ার একসাথে হাঁটি আমরা হিট লিস্টের প্লেয়ারে খুঁজেছিলাম। তো এখানে হিট লিস্ট প্লেয়ার কই, তারপরে দেখি যে এখানে একটা প্লেয়ার রয়েছে। তো আমি যখন ভিতর দিয়ে আসি, এখান দিয়ে ফিশো দিয়ে তাকে মারবো, তার আগে দেখি বাংলাদেশ টোপান তাকে রাইজ দিয়ে দেয়, আর এখানে বাংলাদেশ টোপান রাইজ দিয়েছে। তো এখানে কিন্তু তারপর বাংলাদেশ টোপান তাকে ডাউনও করে দেয়। তো এখানে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল এনিমি জোন পুষার হয়তো, তো সে কিন্তু বেগে যায়। তো আমরা কিন্তু এখানে লুটতেছিলাম, আর লুটমুট করার পরে দেখি হিট লিস্টের প্লেয়ার আরেকটা আমাদের পাশে আছে। তো এই হিট লিস্টের প্লেয়ারদের 2টা প্লেয়ার মারার পরে সেই চলে যায় অফ দ্য টেরিতে তাদেরকে রিয়াপ দেওয়ার জন্য, মানে আমাদেরকে হিট লিস্ট মারছে, এখন আমাদের থেকেই বাগতে হয়। তারপর আমরা দুজন কি করি, আমরা আবারও উড়ি পাবে কিন্তু অফ দ্য টেরিতে চলে যাই তাদেরকে মারার জন্য। তারপর দেখিতে পুরো একটা স্কোয়াড আমাদের দিকে আসেছে, মানে লুটমুট করে। তো আমরা কিন্তু মুখোমুখি পড়ে যাই তাদের সামনে। এখানে দেখো পুরো একটা স্কোয়াড। তো এখানে দেখো আমি কিন্তু একটাকে ড্যামেজ দিয়ে দিই, আর এখানে কিন্তু আমারও অবস্থা পুরোটাই খারাপ। তো আমি কিন্তু এখানে গ্লোল মেরে দিই, আর এখানে বাংলাদেশ টোপানের ফিসে এনিমি, মানে সবখানে এনিমি, মানে যেহেতু পুরো একটা স্কোয়াড। তো এখানে কিন্তু আমরা একটাকে মেরে দিই, আর মাত্র 3টা প্লেয়ার আছে। তো এখানে কিন্তু দেখো আমি কিন্তু এই প্লেয়ারটিকেও কিন্তু ড্যামেজ দিই, তো এখানে কিন্তু তাকেও ডাউন করে দিই। তো এখানে কিন্তু আরেকটা প্লেয়ার আমাদেরকে ফায়ার করতেছিল। তো এইটাই হচ্ছে লাস্ট প্লেয়ার হিট লিস্টের। তো দেখা যাক গাইস আমরা তাকে মারতে পারি কিনা। তো এইখানে কিন্তু সে এখন বাগতেছে, মানে এত প্রো প্লেয়ার যে হিট লিস্ট মারছে আর এখন বাগতেছে। তো এখানে কিন্তু নতুন সিস্টেমের এই রিয়েবল পয়েন্ট, এটা কিন্তু রিয়াপ দিয়েছিল, বাট আমি কিন্তু জানি না গাইস এটা কি। তো এখানে কিন্তু তারপর বাংলাদেশ টোপান তাকে মেরে দেয়, আর এখানে কিন্তু হিট লিস্টের পুরো একটা স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিই আমরা। তো হিট লিস্টের পুরো একটা স্কোয়াড ওয়াইপ আউট করার পরে আমরা আবার উড়িভাবে কিন্তু কাটালুস্টিয়া চলে আসি। বাট এখানে আমাদের কি আদৌ এখন পর্যন্ত বুয়া হবে? এখন পর্যন্ত 33টা প্লেয়ার অ্যালাইভ, এখন 7টা কিল, দেখা যায় আমরা বুয়া হবে কিনা। বাট পিছনে কিন্তু আমাদের এনিমি, তো এখানে পিছনে ফায়ার করতেছে, মানে পিছনে কিন্তু ফাইট করতেছে। আমি একবার যাবো কি যাবো না ভাবতেছিলাম। বাট তারপর বাংলাদেশ টোপান, মানে আমাদের বড় ভাই বলতেছিল যে না উপরে চলে আসলেই মনে হয় ভালো হবে। তো এখানে কিন্তু আমি অস্কার নিয়ে নিই, আর এখানে যেহেতু ফাইট করতে হবে ভালো করে, এই জন্য আমি অস্কার নিয়ে এখানে দাঁড়িয়ে থাকি। তো এখানে কিন্তু বড় ভাই কিন্তু অস্কার নিয়ে নেয়, তারপর কিন্তু উপরের দিকে উঠে যাওয়ার জন্য বলে, তো আমি কিন্তু উপরের দিকে উঠে আসি। তো এখানে উপরেও কিন্তু এনিমি ছিল। তো এখানে উপরে কিন্তু রাত ভাই কিন্তু একটা প্লেয়ারকে মেরে দেয়, আর এখানে কিন্তু আমরা চুপটি করে বসে থাকি যে তারা আসবে যখনই জোনে তখন আমরা মারবো। বাট আমি এনিমি দেখতেছিলাম না, আমাকে ড্যামেজ দিচ্ছে বাট আমি এনিমি দেখতেছি। তো আমরা কিন্তু অনেকক্ষণ থেকে জোনের ভিতরে বসে আছি, বাট এনিমিগুলো বাইরে হতেছে না। তারপর আমরা মশাটাক নামাই যাই, মশাটাক নিয়ে জোনের ভিতরে যাবো, ঠিক তখনই দেখি আমাদের ব্রিজের উপর থেকে আরেকটা এনিমি আমাদেরকে মারতেছে, মানে কত খারাপ ভাই কি বলবো। তো এখানে কিন্তু দেখিতে পিস থেকে আমাদের একটা এনিমি মারতেছে। তো আমি কিন্তু তারপর দেখিতে পিসে একটা প্লেয়ার, তো আমি কই না এই প্লেয়ারটাকে মারতে হবে, তারপর রাশ দিব, মানে তারপর জোনে যাবো। তো এখানে তারপর তাকে রাশ দিয়ে দিই, বাট সে কী করছে, তাকে আমি ড্যামেজ দিয়েছি, সে গ্লো আমার নিচে নেমে যায়, আর সেই নিচে নামে কী করছে, সেই নিচে নক হয়ে গেছে, মানে আমি কিন্তু কিল পাবো না গাইস। তো এই জন্য একটা বুদ্ধি খাটাই। তো এখানে কিন্তু আমি আর বাংলাদেশ টোপান মশাটাক নিয়ে নিচে নেমে দেয়। তো এখানে মশাটাক নিয়ে নিচে নামার পরে আমি এই কিলটা নিয়ে নিব। তো এই জন্য আমি এখানে চলে আসি, আর এখানে আসার পরে দেখো বাংলাদেশ টোপান গ্লোল মেরে দিয়েছে যেন আমি কিলটা না নিতে পারি, বাট তারপর আমি কিন্তু কিলটা নিয়ে নিই। তো এখানে কিন্তু আমাদের 8টা কিল হয়ে যায়, আর এখানে কিন্তু 27টা প্লেয়ার অ্যালাইভ। আর আমাদের যেভাবে হোক এখন জোনে যেতে হবে, এবং জোনে যাওয়ার পরে কিন্তু আমাদের যেভাবে হোক বুইয়া আনতে হবে। বাট আমাদের কিল হয়েছে মোটামুটি অনেকগুলোই কিল হয়েছে। তো এখানে দেখা যায় আমরা বুইয়া আনতে পারি কিনা, ওটাই হচ্ছে বড় কথা, কারণ আমাদের বুইয়া যেভাবে হোক আনতেই হবে। তো মোটামুটি মশাটাকে চালিয়ে কিন্তু জোনের ভিতরে চলে আসি। বাট এতক্ষণ কিন্তু অনেকগুলোই কিল করতেছিলাম, বাট এতক্ষণ অনেকগুলো ম্যাচ খেলছিলাম, একটা ম্যাচও কিন্তু বুইয়া হয় নাই। তো এখানে কিন্তু একটা প্লেয়ার, তো এই প্লেয়ারটাকে কিন্তু আমি মেরে দিই, বাট এখানে বাংলাদেশ টোপান তাকে কিল নিয়ে নেয়। বাট এখন কিন্তু আমার বয়ে চলে আসে মনের ভিতরে যে আমাদের যেভাবে হোক বুইয়া আনতে হবে, এখন আর কোনো কিছু করা যাবে না, রিস্ক নিয়ে চলবে না। তো এই জন্য কিন্তু আমি একদমই সেফটি হয়ে থাকবো এখন।
এখন, কারণ যেহেতু অনেকগুলা প্লেয়ার এলাইভ, 23টা প্লেয়ার এলাইভ, আর আমাদের কিন্তু মোটামুটি 8টা কিল হয়ে গেছে। তো এখানে কিন্তু আমরা চুপটি করে এখন থাকবো, দেখা আমরা বুয়ে আনতে পারি কিনা। তো এখানে কিন্তু পিকের উপরে মানে পিকের এই পাহাড়ও কিন্তু এনিমি, পিকের ভিতরে এনিমি, সবখানে এনিমি। তো এখানে কিন্তু বাংলাদেশ টোপান তাকে ড্যামেজ দিয়ে দেয়, তো এখানে বাংলাদেশ টোপান তাকে ডাউনও করে দেয়। তো এখানে কিন্তু দেখো বাংলাদেশ টোপানকে এই পাশ থেকে মারে, এবার স্কেলার মেরে দেয়, মানে কি বলবো ভাই, কতটা হার্ড প্লেয়ার কি বলবো। তো এখানে কিন্তু আমরা আবার এখানে চলে আসি, আর এখানে কিন্তু গ্লোয়াল মেরে দিই, মানে কি বলবো। তো এখানে কিন্তু আমরা আবারও এই পাশ দিয়ে চলে আসি, কারণ এই পাশ দিয়ে একদমই সেফটি হয়ে থাকতে হবে। বাট এই পাশেও এনিমি, ও পাশে এনিমি, সবখানে এনিমি, জোনের ভিতরে এনিমি, সবখানে এনিমি। বাট বাংলাদেশ টোপান মারতেছে, বাট আমি কিল দেখতেছি না, মানে এনিমি দেখতেইছি না, মানে এমন একটা অবস্থাতে আমি এনিমি কোনো দেখি না। তো বর্তমানে আমাদের মূল টার্গেট হচ্ছে এনিমি না, আমাদের মূল টার্গেট হচ্ছে বুয়া। তো যেভাবে হোক আমাদের বুয়া আনতে হবে। বাট এইখানে আমি করে ফেলি একটা পাকনামি। এখানে সামনে একটা এনিমি তোমরা দেখতে হবে, দেখো এখানে কিন্তু গ্লোয়ালের ফিসের সামনে একটা নেই, বাট আমি একটা এনিমি মনে করে কিন্তু সামনের দিকে রাজ দিই। আর এখানে কি হয় তোমরা দেখো, আমি কিন্তু ভুল করেছিলাম, এটা সবচেয়ে বড় ভুল। মানে আমি বাংলাদেশ বলছিল একসাথে থাকো বুয়া আনতে হবে, বাট আমি কি করি জোনের ভিতরে তাকে রাজ দিয়ে দিই। আর এখানে কি হয়, আমি কিন্তু মরতে বেঁচে যাই। তোমরা এখানে থাকো, আমি কিন্তু তাকে ড্যামেজ দিয়ে দিই আর তাকে কিন্তু ডাউনও করে দিই। বাট এখানে ফিস থেকে কিন্তু আমাকে একটা প্লেয়ার মারতে ছিল, তো এখানে কিন্তু তাকে মারবো, মানে তাকে কনফার্ম করবো, কনফার্ম করার আগেই তারপর সে উঠে যায়। বাট এখানে কিন্তু সে স্কালা মেরে দেয় এনিমি, আরেকটা এনিমি। তো আমি কিন্তু কোনো রকমভাবে বেঁচে যাই। তো এখানে কিন্তু তারপর আমি জোনের দিকে আবারও রওনা করে দিই এই পাশ দিয়ে, আর বাংলাদেশ টোপান ওই দুটা প্লেয়ারকে মেরে দেয়। তো এখানে কিন্তু দেখো আমি কিন্তু একটা সুপার মেডিকেট মারতে হবে যেভাবে হোক না, কারণ জোনে যেতে হলে কিন্তু সবাই আমাকে মেরে দিবে এই এনিমিগুলো। তো আমি কিন্তু তারপরে সুপার মেডিক মেরে কিন্তু জোনে চলে আসি অস্কার মেরে। আর এখানে কিন্তু আর মাত্র 13টা প্লেয়ার এলাইভ, বাট আমাদের কিন্তু ওই যে 8টা কিল করছি আর কোনো কিলে হয় নাই। আর কিল হবে কি হবে, আমার তো মনে ভয় চলে আসে যে যেভাবে হোক আমাদের বুয়া আনতে হবে, তো এই জন্য কিল করি না। আর এখানে কিল করতে পারতেছি না। তো আমি কিন্তু লাস্টে দিয়ে জোনের ভিতর থেকে একটা প্লেয়ার আসছে, 2টা প্লেয়ার আসছে, বাট আমি কিন্তু ড্যামেজ দিয়ে একটা কিলো পাই না। তারপর এই প্লেয়ারটাকে দেখি যে ডাউন, তো এই প্লেয়ারটাকে ফাইনালি আমি তারপর একটু পরে কনফার্ম করে দিই। তো এখানে কিন্তু আরেকটা প্লেয়ার রয়েছে, দেখা যাক গাইজ 12টা প্লেয়ারের মধ্যে আমরা বুয়া আনতে পারি কিনা গাইজ, অবশ্যই কমেন্ট করে জানাও। যদি বুয়া আনতে পারি তোমরা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও। তো এখানে কিন্তু বাংলাদেশ টোপান সামনে, আর আমি কিন্তু একটু পিছে। আর এখানে বাম পাশে এনিমি আছে কিনা দেখতে হবে, তো দেখিতে কোনো এনিমি নাই। তো এখানে কিন্তু তারপর আমি সামনে যেতে হবে এখন, কারণ আস্তে আস্তে জোনের সামনে যেতে হবে এবং যেভাবে হোক আমাদের বুয়াটা সিকিউর করতে হবে। তো এই জন্য আমরা সামনে দিকে চলে আসি, আর বাংলাদেশ টোপান এখানে পাইট দিয়ে দিয়েছে। দেখা যাক গাইজ আমরা বুয়া আনতে পারি কিনা, কারণ এখন পর্যন্ত কিন্তু ডুপাসি স্কোয়াড আমাদের এতক্ষণ যতগুলো ম্যাচ খেলছি একটাও কিন্তু বুয়া হয় নাই। তো এখানে কিন্তু আমি দেখো এক পাশে দিয়ে দাঁড়ায় আছে, আর বাংলাদেশ টোপান এক পাশে দিয়ে দাঁড়ায় আছে, মানে দুই পাশে দুজন আছে। তো এখানে বাংলাদেশ টোপান তাকে হেডশট মেরে দেয় একটা প্লেয়ারকে। বাট আমি কি বলবো, আমি একদম ভয়ে মানে কোনো কিলই করতে পারছি না, এখানে চুপটি করে বসে থাকি। তো এখানে সামনে আমাদের পুরো একটা স্কোয়াড, আর এই স্কোয়াডে কিন্তু লাস্ট স্কোয়াড। দেখা এই স্কোয়াডকে মেরে আমরা বুয়ে আনতে পারি কিনা, মানে এখানে 2টা স্কোয়াড ফাইট করতেছে, আর এখানে আমরা থার্ড পার্টি করার একটা চান্স আছে। তো এখানে বাম পাশে কিন্তু এনিমি ছিল, তো বাম পাশে এনিমিকে কিন্তু বাংলাদেশ টোপান মেরে দেয়। আর মাত্র 7টা প্লেয়ার, তার মধ্যে আমরা 2জন, আর স্কোয়াড আছে মানে এনিমি আছে 5জন। তো দেখা যাক আমরা এই 5জনকে মেরে বুয়ে আনতে পারি কিনা। তো এখানে কিন্তু আমরা রাজ দিয়ে দিই, মানে রাজ দিয়ে দিই বলে গ্লোয়াল মেরে কিন্তু সামনের দিকে রওনা করি, কারণ এখানে যেহেতু এনিমি আছে তো আমরা কিন্তু চুপটি করে এখানে দাঁড়িয়ে থাকি। তো এখানে দেখা যাক আমরা মারতে পারি কিনা। তো এখানে কিন্তু বাংলাদেশ টোপান একটু টিপস এন্ড ট্রিক্স খাটায় উপরে উঠতেছে যে যেভাবে হোক মারে কিনা। তো এখানে কিন্তু আমাদের রাত ভাই উপরে উঠে কিন্তু একটা প্লেয়ারকে ডাউন করে দেয়, আর ডাউন করার পরে বাংলাদেশ টোপান রাজ দিয়ে দেয়, আর তারপর আমিও কিন্তু রাজ দিয়ে দিই। তো আমাদের রাত ভাই রাজ দেওয়ার পরে এই 2টা প্লেয়ারকে ডাউন করে দেয়। তারপর আর মাত্র 2টা প্লেয়ার ছিল, তো এখানে বাংলাদেশ টোপান একটাকে ডাউন করে দেয়, তারপর আর একটা প্লেয়ার, তো এই প্লেয়ারটাকে আমি হেডশট মেরে দিই, তারপর এই প্লেয়ারটাকেও মরে যায়, আর আমাদের ফাইনালি বুয়া হয়ে যায়। বাহ ভাইয়া, অনেক ভালো বলেছেন ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। সো গাইস ফাইনালি দুজন বট মিলে একজন বট ও একজন প্রো প্লেয়ার নিয়ে দীর্ঘ কোটি ম্যাচ খেলার পরে আমাদের ফাইনালি একটা ম্যাচ বুয়ে হয়ে যায়। আর এখানে বাংলাদেশ টোপান করছে 20 কিল, মানে বুঝতেছো গাইস আমাদের রাত ভাই প্রো প্লেয়ার হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি মাত্র 8টা কিল করছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা, যদি ভিডিও ভালো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে দিও। আর বর্তমানে কিন্তু আমি নতুন স্কোয়াড নিয়ে নতুন টুর্নামেন্ট খেলতেছি গাইস, যেহেতু নতুন তোমাদের সাপোর্ট অবশ্যই জরুরি, কারণ অতটা ভালো খেলতে পারবো না তোমরা তো সবাই জানো। আর কয়েকদিন পরই মাঝে যেহেতু আমি জোনপুশ দিই না, তারপর গাইস জোনপুশের কয়েকটা ভিডিও নিয়ে চলে আসবো, জোনপুশ করে বুয়া করছে এরকম ভিডিও। তো অবশ্যই তোমরা পাশে থাকিও গাইস, এটাই চাই। আর তোমরা যারা ইউটিউব থেকে দেখতেছো আর তোমরা জানো না যে আমি নতুন স্কোয়াড নিয়ে নতুন টুর্নামেন্ট কিভাবে খেলতেছি, কেমন পারফরমেন্স দেখাচ্ছি, তোমরা চাইলে এই ভিডিওটা দেখতে পারো যে নতুন স্কোয়াড বানালাম, টুর্নামেন্টের জন্য নতুন স্কোয়াড বানালাম। এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারো। তো যাদের মন চায় এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারো। আজকের জন্য এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।